ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। अङ्गस्य मलिमच्छटाभिरवितुमन्दिकृतेन्दीवरम् यड्डञ्जागुडरचिषां विदधतं पट्टम्बरस्य श्रिया बृन्दारण्यविलासिनां मृदुलसद्दामाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खपदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीदुहितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं मायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामातितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गुरु सुंदर जय जगन्नाथ देव जय गिरिराज महाराज जय श्री राम।
বিগত কল্য আমরা আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দের একবিংশ অধ্যায়ে এই একাদশ সংখ্যক শ্লোকে ব্রজদেবীগণ বলছেন একে অপরকে, এই নির্বোধ হরিণীরাই ধন্য, কারণ তারা নন্দ মহারাজের পুত্রের সমীপবর্তী হয়েছে, যিনি অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত হয়ে তাঁর বাঁশি বাজাচ্ছেন। বাস্তবিকই কৃষ্ণসার ও মৃগীগণ উভয়েই প্রণয়পূর্ণ দৃষ্টির দ্বারা ভগবানের পুজো করেছিল। এই মর্মে আমরা বিস্তৃত আলোচনা করেছিলাম। আজকের দ্বাদশ সংখ্যক শ্লোকে বলছেন, কৃষ্ণং নিরীক্ষ বনিতৎসবুরপশীলম শ্রুত্বা চ তৎকনিত বেণু বিবিক্ত গীতম দেব্য বিমানগতয় স্মরণন্নসারাম ভ্রস্যৎ প্রসূন কবরা মুহুর্বিনিব্য। কৃষ্ণং নিরীক্ষ বনিতৎসবরূপশীলম। কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিরীক্ষণ করে বনিতা সকল রমণীর জন্য একটি উৎসব, রূপ যার সৌন্দর্য, শীলম চরিত্র, শ্রুত্বা শ্রবণ করে চ তো তার দ্বারা কনিত বেণু বিবিক্ত নিনাদিত বংশীর স্বচ্ছ গীতম সঙ্গীত, দেব্য দেবতাদের পত্নীগণ বিমানগতয় তাদের বিমানগুলিতে ভ্রমণ করে স্মর কামদেবের দ্বারা নুন্ন বিক্ষুব্ধ সারা তাদের হৃদয় ভ্রস্যৎ স্খলিত হয়ে প্রসূন কবরা বেণীবন্ধন থেকে ফুল সকল মুমুহু তারা মোহিত হয়েছিলেন, বিনিব্য তাদের কোটিবসনও শিথিল হয়ে গেছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণের সৌন্দর্য স্বভাব ব্রজদেবীগণের নিকট উৎসব স্বরূপ। বাস্তবিকই দেবপত্নীগণ তাদের পতিগণের সঙ্গে বিমানে পরিভ্রমণকালে যখন তাকে এক পলক দর্শন করেন, এক পলক, তাঁর নিনাদিত বংশীগীত শ্রবণ করেন, তখন কামদেবের দ্বারা তাদের হৃদয় কম্পিত হয়। আর তারাই এতই মোহাচ্ছন্ন হন যে তাদের বেণীবন্ধন থেকে ফুলগুলি খসে পড়ে, এমনকি তাদের কোটিবসনও শিথিল হয়। তাৎপর্য অবলম্বনে শ্রীকৃষ্ণের বাঁশির অপ্রাকৃত ধ্বনি ব্রহ্মাণ্ডের সর্বত্র বিস্তার লাভ করেছিল।
তাছাড়া এটাও তাৎপর্যপূর্ণ যে আকাশে বিচরণকারী বিভিন্ন রকমের বিমান সম্বন্ধেও গোপিকারা জানতেন। প্রকৃতপক্ষে এমনকি তাদের পতিগণের কোলে বসে থাকার সময়েই দেবপত্নীরা কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে বিচলিত হয়েছিলেন। তার যখন শ্রীকৃষ্ণের ইচ্ছা হতো সেই বংশীধ্বনি আবার দেবপত্নীদের কর্ণেও গিয়ে প্রতিধ্বনিত হতো। তাই ব্রজদেবীগণ ভেবেছিলেন কৃষ্ণের প্রতি প্রণয়জনিত আবেগে আকর্ষিত হবার জন্য শুধু তাদেরই দায়ী করা উচিত নয়, যতই হোক কৃষ্ণ তাদের নিজেদের গ্রামের গোপবালক, আর তাই স্বাভাবিকভাবেই তিনি তাদের প্রেমের বিষয়। দেবপত্নীরাই যদি কৃষ্ণের জন্য মত্ত হয়ে ওঠেন, তাহলে কৃষ্ণের নিজের গ্রামের সেই সামান্য মর্ত্যবাসী গোপবালিকারা, যাদের চিত্ত তাঁর প্রেমময় কটাক্ষ বংশীধ্বনিতে সম্পূর্ণ বশীভূত, তারা কিভাবে তাকে অগ্রাহ্য করে থাকতে পারেন? এখানে মাধুর্যের দৃষ্টিতে বলছেন যে ব্রজবাসীগণ যে সাধারণ গোপবালিকা, যেহেতু দেবপত্নীগণ তাদের কোল থেকে বংশীধ্বনি শ্রবণ করে তারা কেশ আলুলায়িত হতো এবং কটিবসন শিথিল হতো, প্রেমেতে আপ্লুত হয়ে যেতেন। আর তাহলে এই ব্রজের যে সমস্ত গোপবালিকা, যাদের চিত্ত তাঁর প্রেমময় কটাক্ষ বংশীধ্বনিতে সম্পূর্ণ বশীভূত, তারাই বা তাকে অগ্রাহ্য করে কি করে অবস্থান করতে পারেন, সে কথাটাই বলছেন। আরও ভেবেছিলেন যে দেবতারা কৃষ্ণের প্রতি তাদের শ্রীকৃষ্ণের আকর্ষণ লক্ষ্য করে এলেও তারাও ঈর্ষান্বিত হননি। প্রকৃতপক্ষে দেবতারা অত্যন্ত মার্জিত এবং সংস্কৃতিবান এবং বুদ্ধিমান। তাই তারা যখন বিমানে বিচরণ করতেন, তখন শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য নিয়মিতভাবে তাদের পত্নীদের সঙ্গে নিতেন। কারণ দেবতারা তো আর ভূমি স্পর্শ করেন না, সেই জন্য তারা বিমানে করে যখন শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য বেরোতেন, তখন তাদের পত্নীদেরকে নিয়মিতভাবে সঙ্গে নিতেন। তাই ব্রজদেবীগণ ভেবেছিলেন অথচ আমাদের স্বামীরা ঈর্ষাপরায়ণ। প্রথমে হরিণী এবং মৃগসারের সঙ্গে তুলনা দিলেন, যে মৃগসার তারাও হরিণীর সঙ্গে সঙ্গে গিয়ে কৃষ্ণের যে মুখারবিন্দে বংশীর ধ্বনি তাদেরকে আপ্লুত করছে, সেই রসে আপ্লুত হতে। আর এদিকে দেবতাদের দিকে দৃষ্টিপাত করে বলছেন যে দেবপত্নীগণ তারাও পর্যন্ত তাদের স্বামীদের সঙ্গে যখন আকাশমার্গে বিমানে ভ্রমণকালে দর্শন করতেন, দর্শন করে তারা অত্যন্ত বিভাবিত হতেন। দেবপত্নীগণ তারা তো কই ঈর্ষাপরায়ণ হননি, কিন্তু আমাদের স্বামীরা ঈর্ষাপরায়ণ, ব্রজদেবীগণ বলছেন। তাই নিকৃষ্ট হরিণরাও আমাদের চেয়ে সুখী, আর দেবপত্নীগণও অত্যন্ত সৌভাগ্যবতী। অথচ মাঝখান থেকে আমরা সামান্য মানুষেরা অত্যন্ত হতভাগ্য। সামান্য মানুষ রূপ বলে মনে করে, এটা যোগমায়ার দ্বারা কল্পিত। তো
তা নাহলে তো পরকীয়াটা তো রসের উল্লাস এখানে বর্ধন হবে না। সেখানে তারা এখন নিজেদেরকে সামান্য মর্তের সামান্য মানুষ বলে এখানে নিজেদের দুর্ভাগ্যের কথা বর্ণনা করছেন যে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। গাবৈশ্চ কৃষ্ণ মুখ নির্গিত বেণু গীত পীযূষমত্ত ভীত কর্ণপুটৈ পিবন্ত শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্তুর গোবিন্দমাত্মনি দিশাশ্রুকলা স্পৃশন্ত্য। গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণু গীত পীযূষম। গাভীরা কৃষ্ণ মুখ শ্রীকৃষ্ণের মুখতে নির্গত বেণু বংশীর সঙ্গীত পীযূষ অমৃতম উত্তভিত উত্তোলিত তাদের কর্ণের দ্বারা পাত্ররূপে যা ক্রিয়া করছিল পিবন্ত পান করতে করতে সবা গোবৎসগণ স্নুত স্খরিত স্তন তাদের স্তন থেকে দুগ্ধ কবলা যাদের মুখ পূর্ণ স্ম প্রকৃতপক্ষে তস্থু স্থিরভাবে অবস্থান করছিল গোবিন্দম শ্রীকৃষ্ণকে আত্মনি তাদের হৃদয়ের মধ্যে দিশা দৃষ্টির দ্বারা অশ্রুপূর্ণ নয়নে যেন স্পৃশন্ত। গাবশ্চ কৃষ্ণমুখ নির্গত বেণু গীতম। তাদের উত্তোলিত কানগুলিকে পাত্রের মতো ব্যবহার করে কর্ণপীযূষ পাত্রম বংশীধ্বনি রূপ যে অমৃতকে কর্ণরূপ পাত্রের দ্বারা ব্যবহার করে গাভীরা কৃষ্ণের মুখনিসৃত বংশীগীতের সুধামৃত পান করছে। আর গোবৎসরা তাদের মায়ের স্তন থেকে স্খলিত দুগ্ধ মুখে পূর্ণ করে স্থিরভাবে অবস্থান করছে, যেন অশ্রুপূর্ণ নয়নে তারা গোবিন্দকে তাদের অন্তরে গ্রহণ করে তাকে আলিঙ্গন করছে। গাভীগণ যখন তাদের বাছুরিদের স্তনপান করাচ্ছে, বাছুরিতা পর্যন্ত তারা তাদের মাতৃস্তন্য মুখে নিয়ে তাদের চোখের জল এতে যেন বংশীধ্বনির যে আনন্দাশ্রু বাছুরিগুলো আস্বাদন করছে। আর গাভী মাতা বাছুরিদের স্তনদান করবার সময় তাদের কর্ণরূপী পাত্রের দ্বারা কৃষ্ণের বংশীধ্বনির অমৃত তারাও পান করছে একই সঙ্গে। প্রায় বতাম্ব বিহগা মনয় বনে অস্মিন কৃষ্ণক্ষিতম তদুদিতম কলবেনু গীতম। আরুহ্য যে দ্রুমভুজান রুচির প্রবালান শৃণ্বন্তি মিলিত দিশো বিগতান্যবাচ। প্রায় বত অম্ব বিহগা, নিশ্চয়ই হে মাতা বিহগা পক্ষী সকল, মুনয় মহান মুনিগণ এই কৃষ্ণ ঈক্ষিতম কৃষ্ণকে দর্শন করবার জন্য তৎ উদিতম তার দ্বারা সৃষ্ট কলবেনু গীতম এই যে মধুর বংশীধ্বনি, আরুহ্য
আরূঢ় হয়ে যে যারা দ্রুমভুজান বৃক্ষসমূহের শাখায় রুচির প্রবালান মনোহর লতা পল্লবযুক্ত শ্রীমন্তী শ্রবণ করে মিলিত দৃশ্য তাদের চোখ বন্ধ করে বিগত অন্য বাচ অন্যান্য সকল শব্দ পরিত্যাগ করে। অর্থাৎ বলছেন, হে মাতা, এই সকল বনে সকল পক্ষী কৃষ্ণকে দর্শনের জন্য অপূর্ব বৃক্ষ শাখায় আরূঢ় হয়েছে। শ্রীধাম বৃন্দাবনের যে পক্ষীকুল, তাদের কথা বলতে গিয়ে বলছেন যে কৃষ্ণকে দর্শন করার জন্য বৃক্ষের শাখায় তারা বসে আছে চোখ বন্ধ করে। তারা যেন কেবলমাত্র নিঃশব্দে তার মধুর বংশীধ্বনি শ্রবণ করছে, আর অন্য কোনো শব্দেই তারা আকৃষ্ট হচ্ছে না। এই সমস্ত পক্ষী নিশ্চিত রূপে যেন চোখ বন্ধ করে মুনিগণের মতো যেন তারা মননশীল চিত্তে চোখ বন্ধ করে ভগবানের বংশীধ্বনি যে অমৃত, তারাও যেন আস্বাদন করছে। পক্ষীকুল হলেও তারা যেন মুনির মতো একবারে চোখ বন্ধ করে তাদেরও কর্ণপুটে তারা বংশীধ্বনি আস্বাদন করছে এবং অন্য কোনো শব্দ তারা শ্রবণ করছে না। এখানে পক্ষীরা মুনিদের সমতুল্য, কারণ তারা বনে বাস করে, আর মুনি ঋষিগণও বনের মধ্যে তারা তপস্যা করতে যাত্রা করতে লাগে। তাদের চোখ বন্ধ করে রাখে, নীরবতা পালন করে এবং নিশ্চিতভাবে অবস্থান করে। তাৎপর্যপূর্ণভাবে এখানে বলা হয়েছে, মহান মুনি ঋষিরাও শ্রীকৃষ্ণের বংশীধ্বনি, যা সম্পূর্ণরূপে চিন্ময় শব্দ তরঙ্গ, তাতে উন্মত্ত হয়ে পড়ে। যে বংশীধ্বনি শ্রবণ করে মুনি ঋষিগণও সম্পূর্ণ শব্দ তরঙ্গেতে উন্মত্ত হন। রুচির প্রবালন শব্দটির দ্বারা এইটাই উল্লেখ করা হয়েছে, কৃষ্ণের বংশীগীতের তরঙ্গাঘাতে বৃক্ষের শাখাসমূহের ভাবান্তর হয়েছিল। আদিদেব রূপে ইন্দ্র, ব্রহ্মা, শিব ও বিষ্ণু সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করেন। সঙ্গীত বিজ্ঞানে তাদের গভীর জ্ঞান রয়েছে, কিন্তু এই সমস্ত মহান ব্যক্তিরাও কখনো কৃষ্ণের বংশী নির্গত সঙ্গীত শ্রবণ করেননি বা রচনাও করেননি। প্রকৃতপক্ষে সেই আনন্দময় ধ্বনিতে পক্ষীদের হৃদয় এতই স্পর্শ করেছিল যে ভাবোচ্ছ্বাসে তারা তাদের চক্ষু মুদিত করে এবং গাছ থেকে যাতে পড়ে না যায় সেজন্য তারা বৃক্ষ শাখাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে থাকে। আর এখানে মাতা শব্দ সম্বোধন করলেন কেন? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বর্ণন করেছেন যে ব্রজদেবীগণ কখনো কখনো পরস্পরকে অম্ব অর্থাৎ মাতা বলেও সম্বোধন করতেন। এই জন্য এই শ্লোকে এই বলা হয়েছে যে মাত অম্ব। অম্ব শব্দের অর্থ মাতা। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো
हरिहरये नम कृष्ण जादवाय नम हरिहराय नम कृष्ण जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम मधुसूदन आर गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य श्री गुरु वैष्णव भागवत गीता रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার মার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই সবে ব্রজ কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে যাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे जय श्री श्री गुरु गौरांगो गांधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जीव कंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सच्चिनंदन श्री गौर सुंदर की जय।
सपार्षद श्रील प्रभुपाद की जय, रूपानुग गुरु वर्ग की जय, ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्रोता भक्त वृंद की जय, श्री श्री निताई गौर प्रेमानंदे।